রোম যখন জ্বলছিল না, সম্রাট নিরো বসে বসে বাঁশি বাজাচ্ছে। এতগুলো লাশের ওপরে দাঁড়িয়ে কি হচ্ছে? এটা কার্নিভাল। কার্নিভালে উনি নাচ করছেন, ওনার মনে এত আনন্দ। এই অনাচার হয়তো মা দুর্গাও মেনে নিতে নিশ্চয়ই পাচ্ছেন না। এই জন্য যে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি, আজকে যা পরিস্থিতি, উত্তরবঙ্গের পরিস্থিতি ভয়াবহ বললে ভুল হবে, ভয়ঙ্কর। আমরা খবর পাচ্ছি এখনো অব্দি 23 জনের বেশি মানুষ ইতিমধ্যে মারা গেছে। এটা সরকারি সরকারি ঘোষণা। বেসরকারিভাবে যেন কত মানুষ মারা গেছে তার কোনো তথ্য আমাদের কাছে নেই। পশু পাখি মারা যাচ্ছে, রাস্তায় ধস নামছে, রাস্তা জলের মধ্যে চলে যাচ্ছে, আজকে ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে, ব্রিজ ভেঙে জলের মধ্যে ভেসে যাচ্ছে। এই পরিস্থিতিতে মানুষের মৃতদেহ ভাসছে উনি উত্তরবঙ্গে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের মানুষের দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী, রাজ্যের তো তিনি অভিভাবিকা, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন? কার্নিভালে গিয়ে সিরিয়ালের ব্রিগেডের নায়ক নায়িকাদের হাত ধরে নাচ করছেন। এই পরিস্থিতির মধ্যে যে আমাদের যেতে হচ্ছে, এটা অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। কদিন আগে দেখা গেল কলকাতা ভেসে গেল, তারপরেই উত্তরবঙ্গ, এত মানুষ মারা গেল, কিন্তু মুখ্যমন্ত্রী কার্নিভাল করা উচিত ছিল। দেখুন, প্রথমত রোম যখন জ্বলছিল না, সম্রাট নিরো বসে বসে বাঁশি বাজাচ্ছিল। ঠিক সেই ঘটনাটাকে সম্রাট নিরোর আজকে প্রেতাত্মা হিসেবে রয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে পশ্চিমবঙ্গটা যখন জ্বলছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে এই পরিস্থিতি, কলকাতায় জল জমে এতগুলো মানুষ মারা গেল, এই মৃত্যুর মিছিল একদিকে চলছে, এত মানুষ, দুটো ঘটনা মিলিয়ে কলকাতার ঘটনা এবং উত্তরবঙ্গের বন্যা মিলিয়ে প্রায় 30-32 জনের উপরে মানুষ সরকারি হিসেবেই মারা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো লাশের ওপরে দাঁড়িয়ে কি হচ্ছে? এটা কার্নিভাল। এ তো মৃত্যুর কার্নিভাল হচ্ছে। মৃত্যুর কার্নিভাল আমরা চাই না। এই কার্নিভাল কেন, কিসের জন্য হচ্ছে? এই জব মুখ্যমন্ত্রীকে দিতে হবে। সেই কার্নিভালে উনি নাচ করছেন, ওনার মনে এত আনন্দ। 30 জনের উপরে মানুষ মারা গেছে আর উনি আনন্দ নাচ করছেন। গতবার কার্নিভালের সময় দ্রোহের কার্নিভাল হয়েছিল, আর এবার ব্যাপক দুর্যোগ। মমতার কি কার্নিভালের ভাগ্য ঠিকঠাক যাচ্ছে না? দেখুন, আমি একটা বলি, যে দেশের রাজা অনাচারী হবে সেই দেশে এই ধরনের দুর্ভিক্ষ, এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় এগুলো লেগে থাকে। এই কথাটা চাণক্য বলেছেন, আমি বলিনি। তা আর আমাদের রাজ্যে যে অনাচারী, যে দুরাচারী সরকার চলছে, চোর জোচ্চোর লম্পট বাটপাটদের যে সরকার, এই সরকারের আমলে মহিলারা নির্যাতিত হচ্ছেন, খুন হচ্ছেন, ধর্ষিত হচ্ছেন, আইনজীবীরা আক্রান্ত হচ্ছে। একজন আইন পড়ুয়া বোন, সেই বোনটাকে তার কলেজের ভিতরে ধর্ষণ করা হলো। ডাক্তার পড়ুয়া বোন, তাকে তার কলেজের ভিতরে ধর্ষণ করে খুন করা হলো। তো এই অনাচার, আর একদিকে চুরি জোচ্চুরি চলছে। এই অনাচার হয়তো মা দুর্গাও মেনে নিতে নিশ্চয়ই পাচ্ছেন না। কারণ আমরা পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ, আমরা প্রত্যেকে মা দুর্গার সন্তান। তিনি আমাদের আরাধ্য দেবী। তিনি কি মেনে নিতে পারছেন এই পশ্চিমবঙ্গ জুড়ে অনাচার দুরাচার চলছে? তাই জন্য ঈশ্বর আজকে এই ভগবানের দিক থেকে, ঈশ্বর এবং ভগবান তারা আজকে এই পশ্চিমবঙ্গের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই জন্য যে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি, এই দুর্ভিক্ষ পশ্চিমবঙ্গে চলছে, এই দুর্যোগ চলছে, এই প্রাকৃতিক বিপর্যয় চলছে, এই পরিস্থিতি। ভোট না দেওয়ায় কি উত্তরবঙ্গ মানুষের কি উনি মজা দেখাচ্ছেন? উত্তরবঙ্গকে আলাদা কোনো অংশ নাকি? পশ্চিমবঙ্গেরই তো একটা অংশ। প্রথমত আপনারাই যে বলছেন উত্তরবঙ্গ উত্তরবঙ্গ, আমি বলি পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ। কারণ উত্তরবঙ্গটা আমাদেরই একটা অংশ পশ্চিমবঙ্গে, এবং এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি। হ্যাঁ, উত্তরবঙ্গে উনি ভোটে জেতেন না, সংসদ বিধায়ক ওনার নেই, এটা ঠিক। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমি একটা জায়গায় ভোট পাইনি বলে সেই এলাকার মানুষের প্রতি আমার দায়বদ্ধতা নেই, এটা হতে পারে না। উনি যখন নির্বাচনে লড়েছেন তখন উনি তৃণমূলের প্রতীক নিয়ে লড়েছেন, কিন্তু নির্বাচনের শেষে শুধু উনি কেন, যে ব্যক্তিটা নির্বাচনের শেষে ভোটে দিচ্ছেন তিনি কিন্তু সবার, যে লোকটা তাকে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি, যে লোকটা ভোট দিল না বা দেয়নি তারও জনপ্রতিনিধি। উনি তো সারা রাজ্যের মানুষের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, আপনারও মুখ্যমন্ত্রী। আমি ওনাকে ভোট দিই না, আপনি দেন কিনা জানি না। তো যে ভোট দেবে না দেবে, প্রত্যেকের মুখ্যমন্ত্রী, প্রত্যেকের প্রতি ওনার দায়বদ্ধতা আছে। উত্তরবঙ্গের মানুষের প্রতি ওনার দায়বদ্ধতা রয়েছে। উত্তরবঙ্গ পিছিয়ে পড়া জায়গা, সেই জায়গার মানুষকে উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই দেশের রাজা অনাচারী, এখন তো আর রাজা নেই, এখন রাজনৈতিক নেতা, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হবে। তাহলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী অনাচার করছেন সেই রাজ্যতে এই ঘটনাগুলো ঘটবেই। আজকে পিতৃপক্ষে দাঁড়িয়ে
ফিতে কাটা হচ্ছে। এটা কি উপরওয়ালা বা ঈশ্বর বলুন, দেবতা বলুন, আমরা যে যে আমি ডাকি, বা ঠাকুর বলুন, মেনে নিচ্ছে। আজকে যেভাবে দেখলাম প্যান্ডেলে উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী ফুলগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন এইভাবে, এটা তো আমাদের দেবতার অসম্মান। এটা কি করে মায়ের দেবতা মুখেও মেনে নেয়? এটাও ছিটিয়ে ফেলা সেটাই তো বলছি, এগুলো তো অসম্মান। এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটা আমাদের, যারা আমরা ঈশ্বরকে বিশ্বাস করি বা ঈশ্বরের পুজো করি, আমাদের প্রত্যেকের অপমান। এটা ঈশ্বর মেনে নিচ্ছেন না, যার জন্যই আজ পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রাকৃতিক বিপর্যয়, এত মানুষের মৃত্যু হচ্ছে। আমি আপনাকে আগেই বললাম, যে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন সেই রাজ্যে এই ঘটনাগুলো ঘটবেই। মমতা এত দেরি করলেন কেন? উত্তরবঙ্গে ভোট কমছে বলে? দেখুন, প্রথমত আমি মনে করি যারা মৃত পরিবার তাদের প্রতি আমার সমবেদনা রইল, এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। এবং যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যার ফলে, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আইডেন্টিফাই করে তাদেরকে অবিলম্বে তাদের কাছে সহযোগিতা পৌঁছে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু সেটা করার তো ওনার ইচ্ছা নেই, কারণ উনি পুরোপুরি এখন মেতে রয়েছেন কার্নিভালে, কি করে ওই সিরিয়ালের 2 পয়সার নায়ক নায়িকাদের হাত ধরে নাচানাচি করা যায়, এগুলো করছে। এত ক্ষয়ক্ষতি, এর দায় কার? এর দায় অবশ্যই রাজ্য সরকারকেই নিতে হবে, কারণ রাজ্যের শাসক হিসেবে তাদের দায়বদ্ধতা আছে রাজ্য জুড়ে কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান করা। এর দায়বদ্ধতা সম্পূর্ণ রাজ্য সরকারকেই নিতে হবে। উত্তরবঙ্গ সফরে গেলেন শ্রমিক ভট্টাচার্য, ঠিক তারপরেই দেখা গেল মুখ্যমন্ত্রী আছেন উত্তরবঙ্গের সফরে। দেখুন, আপনি পরিস্থিতি কি এখন দেখছেন? এতটাই খারাপ, আমাদের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেখানে বিজেপির যে সাংসদ গেছিলেন খগেন মুর্মু এবং একজন বিধায়ক, তাদেরকে মানে ফেলে মারা হয়েছে, রক্তাক্ত অবস্থায় দেখছে। এটা কোন পশ্চিমবঙ্গ যেখানে একজন সাংসদ আক্রান্ত হচ্ছে? আরে রাজনীতির রং ছেড়ে শঙ্কর ঘোষের গাড়ির ওপরও হামলা করা হচ্ছে শোনা যাচ্ছে। এবং একজন সাংসদের মাথা ফেটে এমন রক্ত বেরিয়েছে, এই ছবিটা আমি দেখছিলাম, সারা কাতার রক্তে জবজব করছে। ভেবে দেখুন, একজন সাংসদের এই বাংলার নিরাপত্তা কোথায়? এই পরিস্থিতির মধ্য দিয়ে কি কোনো নির্বাচন হতে পারে? আমার মনে হয় অবিলম্বে উচিত রাষ্ট্রপতি শাসন করে তারপর নির্বাচনে যাওয়া, নয় নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। আরে এই নির্বাচন করা সম্ভব নেই, এই গুন্ডামির সামনে দাঁড়িয়ে কি করে সাধারণ মানুষ নির্বাচন করবে? এই বাংলায় কি আইন বলে কিছু চলে? কিছুই নেই। এই আইনের বাংলায় শাসন চলতে আইন পারে? সংবিধানের সব হত্যা হয়ে গেছে, আইনের সাধ্য হয়ে গেছে অনেক আগে। এই বাংলায় একটাই আইন, সেটা মমতার আইন। এখানে আইপিসি সিআরপিসির আইন চলে না, বিএনএস এর আইন চলে না, সংবিধান চলে না, এখানে গণতন্ত্র চলে না, চলে মমতা তন্ত্র। যে মমতা তন্ত্র আমরা দেখছি উত্তরবঙ্গে চলেছে, সন্দেশখালীতে চলেছে, শাসনে চলে, সর্বত্র এই মমতা তন্ত্রই চলে। কলকাতাতেও এই মমতা তন্ত্র কায়েম হয়েছে। কদিন পরে আছে নির্বাচন কমিশন, এসআই নিয়ে বড় বৈঠকের ঘোষণা হয়েছে। কিভাবে এসআইআর হবে বা এটা আপনি এসআইআর কিভাবে হবে, দেখুন সেটা তো নির্বাচন কমিশনের বিষয়। এখন বিহারে এক পদ্ধতিতে এসআইআর হয়েছিল, সেই পদ্ধতিতে যে পশ্চিমবঙ্গে হবে এমন তো কোনো মানে নেই। কিন্তু এসআইআর এই রাজ্যে হবে, বা নির্বাচন কমিশনের সেই প্রস্তুতি তুঙ্গে। এবং তাদের মধ্যে দেখুন, বহু আইএএস আইপিএস অফিসারদের সঙ্গে তো আমাদেরও সম্পর্ক রয়েছে। আইএএস আইপিএস ডাব্লিউবিসিএস অফিসারদের সাথে, তাদের সঙ্গে আমাদের যখন কথাবার্তা হয়, সেখানে আমরা এটা বুঝতে পারছি নির্বাচন কমিশনের বা প্রশাসনিক স্তরে প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছে এসআইআর করার জন্য। তারপরে আমরা ধরে নিচ্ছি এসআইআর পশ্চিমবঙ্গে হবে।